দিনটা ছিল ৫ জুলাই ২০২৪ শুক্রবার। সকাল থেকে উতাল দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি কলেজ, প্রতিটি ব্যাচ। এই দিনটি ছিল ৪ দফার দাবিতে জনসচেতনতার ডিজিটাল বিদ্রোহ। অনলাইনে সড়ক প্রচারণা, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে একটাই বার্তা, কোটা চাই না, ন্যায় চাই। অফলাইনে প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাস জুড়ে দিনভর চলে স্লোগান, বৈষম্য মানি না, কোটা মানি না। সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের কোনো দপ্তর এখনও আমাদের সাথে যোগাযোগ করেনি, তাই আমরা থামছি না। কর্মসূচি চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ যেন এক বিপ্লবের রোডম্যাপ। ৫ জুলাই অফলাইন অনলাইন একসাথে জনসংযোগ। ৬ জুলাই সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল। ৭ জুলাই ক্লাস পরীক্ষা বর্জন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, শুক্রবার থামেনি, আগামীকাল বিক্ষোভ, পরশু ধর্মঘট। এই আন্দোলন থামবে না। বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এই আগুন। ঢাবি, রাবি, চবি, জাবি সব ক্যাম্পাসে একটাই আওয়াজ, ভবিষ্যৎ চাই, বৈষম্য নয়। ঢাবির প্রতিটি বিভাগ একাত্তর নোটিশে, ভিডিও বার্তায়, পোস্টে ভরে যায়। ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এদিনই হাইকোর্ট কোটা সংক্রান্ত পরিপত্রের অংশ অবৈধ ঘোষণা করে রায় দেয়। তাতে উদ্বেগ প্রকাশ করে ঢাবির বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তারা দেয় আন্দোলনের প্রতি সরাসরি সমর্থন। এই রায় নতুন মাত্রা যোগ করে আন্দোলনে। পোস্টারে পোস্টারে লেখা থাকে, ৪ দফা আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এই আন্দোলন কি শুধু কোটা সংস্কারে, নাকি এটা এক বৈষম্য বিরোধী প্রজন্মের নতুন জাগরণ? বাংলাদেশ তাকিয়ে আছে কে আগে সরে দাঁড়াবে, সরকার না এই জেগে ওঠা ছাত্র সমাজ? অবশেষে জয় কিন্তু ছাত্র জনতারই হয়। জুলাই আন্দোলন যা করে দেখিয়েছে, পুরো বিশ্ব বিস্ময়ে তা দেখেছে। কাজল হায়দারের রিপোর্টে ফারজানা জবা, খবর সংযোগ।